আসসালামু আলাইকুম। আজকে রান্না করতেছি চিকেন পটলের দোলমা। এই রান্নাটা আপনারা সবাই একবার হইলেও রান্না করে খাবেন। খুব মজার একটা খাবার। পটল, আদা রসুন পেঁয়াজ, কিমা, নারকেল কুড়ানো। পটলটা চেষে নিব, যে পাশটা মোটা সেই পাশটা কাটবো। হ্যাঁ, এখন মাঝখানেরটা ভালো করে ভিতরের যত নরম অংশটা আছে সেটা আস্তে আস্তে করে বের করে ফেলবো। একটা শক্ত চিকন কাঠি দিয়ে, ছুরি দিয়ে না। আবার দেখাচ্ছি, এরকম একটা শক্ত কাঠি দিয়ে, এরকম একটা মাথাটা যেরকম চিকন থাকে আর এটা শক্ত থাকে, যে কোনো ভাবে এটা ছুরি দিলে কেটে যায়। আগে চতুর্দিকটা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ভিতর অংশটা বের করবেন। নরম অংশটা সব বের করে ফেলেছি, এগুলো আমি এখন সিদ্ধ করব। চিকেনটা যে সিদ্ধ করেছি সেই পানিটা এখানে দিয়ে দিলাম। আর একটা কড়াইয়ে তেল দিলাম, সাদা তেল। পটলগুলো একটু লবণ দিয়ে ভেজে নিব, হাফ ভেজে নিব। হলুদ টলুদ দিব না, শুধু লবণ। পেঁয়াজ কুচি দিলাম রেডি করার জন্য, আদা বাটা, লবণ, হলুদ অল্প দিব, মরিচ, ধনিয়া দিয়ে একটু কষাবো। পটলের মাঝখানের যে নরম অংশটুকু সিদ্ধ করেছি সেটা ব্লেন্ড করে দিয়ে দিব। আরেকটু লবণ দিয়েছি, মরিচ আরেকটু দিব। মাংসের সিদ্ধ কিমাটা দিয়ে দিব, মুরগির মাংসের সিদ্ধ কিমা। ঘি দিব 1 চামচ। 1 চামচ দিব জিরার গুঁড়া, 1 চামচ দিব গরম মশলার গুঁড়া। হাফ এখন দিব, আর নামানোর আগে হাফ দিব। আবার নামানোর আগে হাফ দিব গরম মশলা, হাফ জিরার গুঁড়া। এখন নামিয়ে ফেলবো। কিশমিশ দিব আর বেরেস্তা দিব। বেরেস্তাটি একটু ভেঙে দিব। তারপরে ভালো করে মেখে পুরটা ভালো করে ভিতরে যেন ফাঁকা না থাকে, এভাবে পুরটা ভিতরে দিয়ে দিব, না হলে রান্না করার পরে এটা নরম দেখাবে। আমি বেশি করে যদি পুরটা দেই তাহলে এটা পটলের মতো বড় দেখাবে, চিপসায় যাবে না। এজন্য পুরটা আমি বেশি করে দিব। বড় ফাঁকা থাকলে এই দেখেন এটা তাড়াতাড়ি দেওয়া যায়, জন্য মোটা জায়গাটাই কাটবো আমরা, যে জায়গাটা বেশি বড় সেই জায়গাটাই কাটবো। সাদা তেল দিলাম, আর এটা কোরমার মতো হবে, সাদা সাদা। ঘি দিলাম, আদা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেশি করে বাটা দিব, এখানে কোনো কাটা পেঁয়াজ দিব না। এলাচি দারচিনি দিলাম, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, লবণ, চিনি 1 চামচ, মরিচ 1 চামচ, জিরা 1 চামচ, আর টক দই দিব। 1 কাপ নারকেল কোড়া ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। আর একটু লবণ দিলাম। এখন পটলগুলা পাক ওঠার পরে পটলগুলা দিয়ে দিব। নাড়া নাড়া দিব না, দমে 10 মিনিট রাখবো। চুলাটা কমিয়ে দমে 10 মিনিট রাখবো। এখন হয়ে গেছে। জিরা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ। এটা যখন পরিবেশন করব তখন চুলার থেকে নামাবো, এর আগে ওই পাতিলেই থাকবে। গরম গরম পরিবেশন করবেন। এর আগে কিশমিশ দিয়ে দিবেন, উপরে বেরেস্তা দিবেন, বেশি করে বেরেস্তা দিবেন, আর 1 চামচ ঘি দিয়ে দিবেন। এই তো হয়ে গেল আমার চিকেন পটলের দোলমা। আর যাদের ওভেন আছে, ওভেনে 2 মিনিট বা 3 মিনিটের জন্য গরম করে তারপরে পরিবেশন করবেন। যদিও এটা রান্না করতে অনেক টাইম লাগে, কিন্তু খুব নিখুঁতভাবে রান্না করতে হবে। খুব মজার একটা খাবার, আপনারা সবাই খাবেন। আল্লাহ হাফেজ।